পরীক্ষা শেষের ঘন্টা পড়তেই ভূগোল স্যার বললেন, সময় শেষ, এবার লেখা বন্ধ করো, সবাই খাতা জমা করে দাও। আর একটুখানি স্যার, বলল কেউ কেউ। উফ, আর একদম নয়, আমি যাচ্ছি, খাতা দিয়ে দাও, বেশ কড়াভাবেই বললেন স্যার। ভূগোল স্যার খুব রাগী মানুষ, সময়ের ব্যাপারে উনি কোনো রেয়াত করেন না। স্যার চেয়ার ছেড়ে উঠে ছেলেদের কাছে গিয়ে একে একে খাতা নিতে থাকলেন। কেউ কেউ তখনও তাড়াতাড়ি করে লিখে চলেছে। স্যার তাদের লেখা থামিয়ে খাতা কেড়ে নিলেন। শঙ্করের কাছে দাঁড়াতেই সে তাড়াতাড়ি করে খাতা জমা দিয়ে দিল। শঙ্কর অবশ্য অনেক আগেই তার লেখা থামিয়ে দিয়েছে। স্যার চশমার ফাঁকে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, সব ঠিকঠাক লিখেছিস তো? হ্যাঁ স্যার, মাথা নিচু করে বলল শঙ্কর। স্যার আবার জিজ্ঞেস করলেন, তুই নাকি অন্যান্য বিষয়ের পরীক্ষা ঠিক মতন লিখতে পারিসনি? ও মাথা নিচু করেই থাকে, কোনো কথা বলে না। স্যার বললেন, ঠিক আছে, আমার খাতাটা দেখলেই বোঝা যাবে। এই বলে স্যার অন্য বেঞ্চে চলে গেলেন। শঙ্কর প্রশ্নপত্রটা ভাঁজ করে পকেটে রেখে দিল। সবার খাতা সংগ্রহ করে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই পরীক্ষার হলের নীরবতা ভঙ্গ হলো। এই, তুই কোনটা লিখেছিস? আমি 2 নম্বরের উত্তরটা লিখতে পারিনি। এটার উত্তর কি হবে রে? আমি তো ওই লিখলাম। এই ধরনের কথাবার্তা ভেসে আসতে লাগলো ছেলেদের মধ্য থেকে। কেউ বা অন্যের উত্তরের সঙ্গে নিজের করা উত্তরটা মিলিয়ে নিতে লাগলো। শঙ্করের কিন্তু মোটেও এসবে মন নেই। ধীরে ধীরে সে পরীক্ষার বোর্ড, পেন, পেন্সিল ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে গেল পরীক্ষার হল থেকে। পাশে বসা অনিন্দ তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিয়ে শঙ্করের কাছে গিয়ে বলল, কিরে, পরীক্ষা ভালো হয়নি? শঙ্কর কোনো উত্তর দিল না। অনিন্দ ওর কাঁধে হাত রেখে বলল, কিছু চিন্তা করিস না, ঠাকুরকে ডাক, পাশ করে যাবি। শঙ্করদের বার্ষিক পরীক্ষা আজ শেষ হলো। সদ্য বাঁধন ছাড়া জলস্রোত যেমন ফুর্তিতে কলকল শব্দে তুলে বয়ে চলে, তেমনি পরীক্ষার বন্ধন থেকে মুক্তি পেয়ে ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে বলতে পরীক্ষার হল থেকে বেরোতে লাগলো। কয়েকদিন পর পরীক্ষার ফলাফল বেরোবে। এই কদিন তারা ঝাড়া হাত পা। সবার মধ্যেই এই পরীক্ষার নামের বন্দিদশা থেকে মুক্তির আনন্দ। অনেকে আবার এই ছুটির দিনগুলোতে কি করবে বা কোথায় ঘুরতে যাওয়া পরিকল্পনা করছে, সেখানে গিয়ে কি কি করবে সেসব কথাই চলছে। শঙ্করের সেসব কোনো পরিকল্পনা নেই। পরীক্ষার পর বেড়াতে যাওয়া তো দূরের কথা, বরং আজ ঠিক পরীক্ষা শেষ হওয়ার মুহূর্ত থেকে তাকে একটা চিন্তা গ্রাস করছে ধীরে ধীরে। শঙ্কর পরে ক্লাস 8-এ, ক্লাস 5-এ ও এই স্কুলে ভর্তি হয়েছিল, সরকারি স্কুল। পড়াশোনায় খুব ভালো না হলেও প্রতিবার সে মোটামুটিভাবে পাশ করে যায়। ফলে ক্লাস 8 পর্যন্ত উতরে যেতে তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু ক্লাস 8-এ ওঠার পর থেকে তার পড়াশোনার মতি যেন কমতে থাকে। হাফ ইয়ারলি রেজাল্টের তার 4টে বিষয় ফেল ছিল। তখনই স্যারেরা ওকে বারংবার সাবধান করে দিয়েছিলেন, শঙ্কর, 8 থেকে 9-এ উঠতে হলে ভালো করে পড়াশুনো করো, নইলে কিন্তু এবছর পাশ করতে পারবি না। স্যারেরা বলেছিলেন, সেও শুনেছিল মাথা নিচু করে, কিন্তু স্যারেদের কথা সে রাখতে পারেনি। ভালো মতন পড়া তো দূরস্থ, এবছর পড়ায় মন বসতেই পারেনি তার। শঙ্করের বাবার নির্দিষ্ট কোনো কাজ নেই, যখন যা কাজ পায় তখন তাই করে। কখনো কারোর বাগান পরিষ্কার করে দেওয়া, কখনো গাছ ছেঁটে দেওয়া, এইসবই আর কি। ও যখন ক্লাস 7-এ পড়ে তখন ওর মা মারা যায়। বাবার নির্দিষ্ট উপার্জন ছিল না বলে মা বাড়ি বাড়ি কাজ করে সংসারের সিংহভাগটাই সামাল দিত। কিন্তু মা চলে যাওয়ার পর বাবা ছেলের টালমাটাল সংসারে খালি অভাবের ছায়া। শঙ্করের বাবার যা রোজগার হয় তাতে রোজ দুবেলা পেট ভরে খাওয়া হয় না।
কেননা ওই ধরনের কাজ তো আর রোজ জোটে না। তার উপর প্রায় শরীর খারাপ নিয়ে ওর বাবা বিছানায় শুয়ে থাকে, তাই বেশিরভাগ রাত্রিবেলা জল মুড়ি খেয়ে শুয়ে থাকতে হয়। এই কারণে ইদানিং শঙ্কর ডাস্টিংয়ের কাজ নিয়েছে। প্রতিদিন সকাল 8টায় সে সাইকেল নিয়ে কাজে বেরিয়ে পড়ে। কাছাকাছি একটা দোকানে ধুলো ঝাড়পোছ করে, তারপর কাজ থেকে ফিরেই স্নান করে যেদিন যা জোটে তা মুখে দিয়ে পেট ভরে জল খেয়ে স্কুলে চলে যায়। স্কুলে তাকে যেতেই হবে, নইলে চলবে না। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে শঙ্কর দেখলো বাবা আজ বেরোয়নি। তার মানে বাবার শরীরটা ভালো নেই। ওকে দেখে বাবা জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হলো? ভালো, বাবাকে মিথ্যে বলল শঙ্কর। তারপর জিজ্ঞেস করলো, তুমি আজ বেরোওনি কেন? শরীর খারাপ? হ্যাঁ, শরীরটা বিশেষ ভালো ঠেকছে না, দুর্বল দুর্বল লাগছে। শঙ্কর বুঝতে পারলো যে এবেলাও তাদের জল খেয়েই পেট ভরাতে হবে। বাবা বলল, তুই একবার নিতাইয়ের দোকানে যা তো, বাকিতে একটু চাল আর ডাল নিয়ে আয়গে, একটু খিচুড়ি ফুটিয়ে খাই। নিতাই কাকু বাকিতে দেবে? সংশয় প্রশ্নও করেও। বাবা বলল, হ্যাঁ দেবে, বলবি বাবা পরে শোধ করে দেবে। বাবার কথায় শঙ্কর রওনা দিল ঠিকই, কিন্তু তার মনে ঘোর সন্দেহ ছিল, নিতাই কাকু বাকিতে জিনিস দেবে কিনা। দোকানে গিয়ে দেখা গেল তার আশঙ্কাই ঠিক। নিতাই কাকু বাকিতে ওদের জিনিস দিতে রাজি হলো না, অথচ ওরই সামনে দুজন বাকিতে জিনিস নিয়ে গেল। কিন্তু শঙ্করের বেলায় নারাজ, উপরন্তু কটু কথা শুনতে হলো। কাজকর্মর বালাই নাই, সে করবে শোধ। যা যা, এখন মেলা কাজ আছে, এখন যা দেখি। বাড়িতে ফিরে সে বাবাকে বললে বাবা রেগে গিয়ে বলল, নিতাইটা দিনকে দিন পাষাণ হয়ে উঠছে। এই বলে জামা প্যান্টের পকেট হাতড়ে কিছু কয়েন বের করে শঙ্করের হাতে দিয়ে বলল, এগুলো নিয়ে যা, একটু মুড়ি কিনে নিয়ে আয়। শঙ্কর কয়েনগুলো গুনে দেখলো সব মিলিয়ে 17 টাকা হচ্ছে। এ টাকা দিয়ে 250 গ্রামের মতন মুড়ি কেনা যাবে। সেদিন বাবা আর ছেলে ওইটুকু মুড়ি ভাগাভাগি করে খেয়ে জল খেয়ে পেটে খিদে নিয়েই দিন কাটালো। পরদিন শঙ্কর কাজের জায়গা থেকে কিছু টাকা পেল, তা দিয়ে সে কিছু ডাল চাল তেল আর আলু কিনে এনে রান্না করলো। গরম গরম ভাত, তাতে তেল আর নুন দিয়ে আলু সিদ্ধ মাখা। খাওয়া শেষ করে খুশি হয়ে ওর বাবা বলল, আহ, কতদিন পর একটু পেট ভরে ভাত খেলাম। দিন দুই এভাবেই টেনে টুনে চালানোর পর শঙ্করের বাবা কিছু কাজকর্ম করে চাল ডাল কিনে নিয়ে এলো। এভাবেই খেয়ে না খেয়ে দিন কাটালো। শঙ্করের স্কুলের রেজাল্ট বেরোনোর দিন চলে এলো। রেজাল্ট বেরোনোর দিন শঙ্কর একরাশ দুশ্চিন্তা হতাশা দুরু দুরু বুকে স্কুলে গেল। ক্লাস টিচার রণজয় স্যার রেজাল্ট নিয়ে এলেন। একে একে রোল নম্বর ধরে রেজাল্ট দিতে থাকলেন। শঙ্করের সব বন্ধুরাই পাশ করেছে, তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। শুধু ওর বেলা স্যার বললেন, শঙ্কর, তোর রেজাল্ট এখন পাবি না, তোর বাবাকে পরশু হেড স্যারের সঙ্গে দেখা করতে বলবি, তুইও সঙ্গে আসবি। এই বলে স্যার ওর রেজাল্ট নিয়ে টিচার্স রুমে চলে গেলেন। অনিন্দ বলল, মন খারাপ করিস না, কাকুকে বলবি হেড স্যারকে বলতে যে এবছর যেন পাশ করিয়ে দেন, সামনের বছর অবশ্যই তুই পড়াশুনো করে ভালোভাবে পাশ করবি। নির্দিষ্ট দিনে বাবার সঙ্গে শঙ্কর স্কুলে এলো। হেড স্যারের অফিসের দরজার বাইরে দাঁড়িয়ে ওর বাবা জিজ্ঞেস করলো, আসতে পারি স্যার? স্যার নিজের টেবিলে বসে স্কুলের ছাত্রদের রেজিস্ট্রেশনের খাতাটা দেখছিলেন। মুখ তুলে শঙ্করের সঙ্গে ওর বাবাকে দেখে বললেন, আসুন, তুইও আয়। ওরা দুজনে ভিতরে এলো। শঙ্করের বাবা স্যারকে নমস্কার জানালো। স্যার সামনের চেয়ার দেখিয়ে বললেন, বসুন। শঙ্কর ওর বাবার পাশে দাঁড়িয়ে রইল। হেড স্যার পিয়নকে ডেকে নির্দেশ দেন যে রণজয় স্যারকে শঙ্করের পরীক্ষার খাতা রেজাল্ট নিয়ে এ ঘরে আসতে বলার জন্য।
পিয়ন বেরিয়ে গেল। হেড স্যার গম্ভীর মুখে শঙ্করের বাবাকে বললেন, আপনাকে এখানে ডাকার কারণ হলো আপনার ছেলের পরীক্ষার খারাপ রেজাল্ট। এবার অ্যানুয়াল পরীক্ষায়ও 5টা বিষয় ফেল করেছে। ইতিমধ্যেই রণজয় স্যার শঙ্করের রেজাল্ট আর পরীক্ষার খাতার বান্ডিলটা নিয়ে এলেন। হেড স্যার রণজয় স্যারকে বসতে বলে বললেন, ওর রেজাল্টটা আমাকে দিন। রণজয় স্যার রেজাল্টটা হেড স্যারকে দিলে উনি শঙ্করের বাবাকে বললেন, এই যে আপনার ছেলের রেজাল্ট, দেখুন 5টা বিষয় ফেল করেছে। এই অবস্থায় ওকে ক্লাস 9-এ তুলব কি করে? 9 আর 10 ভাইটাল ক্লাস, এরপরেই বোর্ডের পরীক্ষা। শঙ্করের বাবা রেজাল্ট হাতে নিয়ে দেখল 5টা বিষয়ের নিচেই লাল কালির দাগ। লেখাপড়া না জানলেও নম্বরের নিচে লাল কালির দাগ দেখে সহজেই বুঝে গেল ব্যাপারটা। অবাক হয়ে শঙ্করের দিকে তাকালো। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খাতার পাতাগুলি মেলে ধরে শঙ্করের বাবাও অবাক হয়ে গেল। হেড স্যার বললেন, সরকার নিয়ম করে দিয়েছে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল থাকবে না। তাই এবার ওর রেজাল্ট অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও নিয়ম অনুযায়ী ওকে 9-এ উঠিয়ে দেওয়া হবে ঠিকই, কিন্তু কঠিন পরিশ্রম না করলে 9 থেকে 10-এ ওঠা যাবে না। কথাটা মনে রাখিস শঙ্কর। এ কথা শুনে শঙ্কর বিহ্বল হয়ে হেড স্যারের দিকে মুখ তুলে তাকালো। মনে থাকবে? ভালো করে পড়বি তো? মাথা নাড়িয়ে সম্মতি জানায় সে। রণজয় স্যার বললেন, আচ্ছা শঙ্কর, তুই তো এতটা খারাপ ছিলি না, আগের ক্লাসগুলোতে ভালোভাবেই তো পাশ করে যেতিস, কিন্তু এবছর এমন খারাপ রেজাল্ট হলো কি করে? একদমই কি পড়াশুনো করিসনি? ও কোনো উত্তর করে না। শঙ্করের বাবা বলল, বাড়িতে তো পড়তে দেখি, কিন্তু কথাটা শেষ করতে পারল না ওর বাবা। হেড স্যার জিজ্ঞেস করলেন, পড়াশুনো করিস বাড়িতে? শঙ্কর মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রণজয় স্যার বললেন, তাহলে এত সহজ প্রশ্নের উত্তরগুলো দিতে পারলি না কেন? তুই কি এর কোনোটাই উত্তর জানিস না? শঙ্কর চুপ করে থাকে। হেড স্যার গম্ভীর স্বরে বললেন, স্যার যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। এবার সে খুব আস্তে আস্তে বলল, কিছু কিছু জানি স্যার। কথাটা শঙ্কর আস্তে আস্তে বললেও যেন বেশ জোরেই সবার কানে এসে ধাক্কা মারল। হেড স্যার অবাক হয়ে বললেন, জানিস? শঙ্কর মাথা নাড়ায়। দেখি তো কেমন জানিস। ওকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র থেকে গোটা কয়েক প্রশ্ন করেন স্যারেরা। কিন্তু স্যার এদের অবাক করে দিয়ে শঙ্কর বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর দিল। হেড স্যার জিজ্ঞেস করলেন, এই উত্তরগুলো তো তোর আগেই জানা ছিল? হ্যাঁ স্যার। শঙ্করের কথা শুনে হেড স্যার বিস্মিত হয়ে বললেন, তা জানা ছিল যখন, তবে পরীক্ষার খাতায় এই উত্তরগুলো লিখিসনি কেন? এবার ও যা বলল তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। ধীরে ধীরে ও বলল, আমি পাশ করতে চাই না স্যার। এই ঘরে কোনো অঘটন ঘটলেও বোধহয় এমন বিস্মিত কেউ হতেন না যতটা না শঙ্করের কথায় হলেন। হেড স্যার প্রশ্ন করলেন, পাশ করতে চাস না কেন? শঙ্কর কোনো জবাব দেয় না। ওর বুকের মধ্যে জমে থাকা কথা চোখের জল হয়ে চিবুক বেয়ে নেমে এলো। ওর চোখে জল দেখে হেড স্যারের মনটা আর্দ্র হয়ে উঠল। তিনি শান্ত কণ্ঠে আবার প্রশ্ন করলেন। শঙ্কর বলল, পাশ করলে তো মিড ডে মিল পাবো না স্যার। 9-এ উঠলেই তো মিড ডে মিল বন্ধ হয়ে যাবে, তখন দুপুরেও খেতে পাবো না। ওর কথা শুনে স্যারেরা হতবাক হয়ে দুজনের মুখের দিকে তাকিয়ে রইলেন। রণজয় স্যার বললেন, তার মানে স্রেফ মিড ডে মিলের জন্যই তুই? শঙ্কর কিছু বলতে পারল না। তার না বলতে পারা কথাগুলো চোখের জল হয়ে ঝরে পড়ে। ওর বাবা ডুকরে কেঁদে উঠে বলল, দোষটা আমারই স্যার। আমি ওকে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়াতে পারি না। স্যারেরা বেশ কিছুক্ষণ কোনো কথা বলতে পারলেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে তারা তা ভাবতেও পারেননি। হেড স্যার শঙ্করের বাবাকে জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? শঙ্করের বাবা চোখ মুছতে মুছতে সব বলল।
শুনে হেড স্যার বললেন, ঠিক আছে শঙ্কর, তোকে দুবেলা পেট ভরে খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম। তার বদলে তুই খালি পড়াশোনা করে ভালো রেজাল্ট করে দেখা। আর রণজয় বাবু, আপনি সাবজেক্ট টিচারদের বলুন যে 25 নম্বরের একটা করে প্রশ্নপত্র বানাতে। শঙ্কর আবার পরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে ও রীতিমতন পাশ করে সসম্মানে ক্লাস 8 থেকে 9-এ উঠবে। কি শঙ্কর, পারবি তো? হ্যাঁ স্যার, পারবো। চোখের জল মুছে স্যারেদের পায়ে হাত দিয়ে প্রণাম করলো শঙ্কর। সেই সঙ্গে নিজের বাবাকেও প্রণাম করতে ভুলল না সে।